আজকে আমরা চলে আসছি উৎমাছড়ায়। তো আমরা আপনাদেরকে উৎমাছড়া নিয়ে যাব। একটু বলে দেই, এই যে আমার পিছনে দেখতেছেন কত বড় দানব আকৃতির পাহাড়। একটু সামনেই গেলে দেখতে পারবেন উৎমাছড়ার যে পানিগুলো যে কত সুন্দর আসতেছে ভারত থেকে, হিমালয় থেকে। আর পাথরগুলো এত সুন্দর সাজানো, সত্যি অসাধারণ, দেখার মতো এটা জায়গা। তো লেটস গো, চলেন আমরা উৎমাছড়ায় চলে যাই, দেখতে থাকুন। এটা কোথা থেকে আসলে দেখা যাবে, উৎমাছড়ার এখানে একটা ব্রিজ আছে। তো আপনার ব্রিজটাতে আসলে দেখতে পারবেন এই চমৎকার দৃশ্যটা এখান থেকে দেখা যায়। এই রাস্তা দিয়ে আসলে আমরা প্রথমে পাবো চোরার বাজার। যদিও চোরার বাজারের রাস্তাটা একটু খারাপ, আমরা এই বাজারের শেষ সীমানা থেকে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়বো। এটাকে বলে আদর্শ গ্রাম। এই যে রাস্তাটা দেখতেছেন, আমরা এখান থেকেই ওইদিকে উৎমাছড়ায় যাব। রাস্তাটা যদিও কাঁচা, কিন্তু গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর। কাঁচা রাস্তা। আপনারা এই রাস্তা দিয়ে আসলে উৎমাছড়ায় চলে যেতে পারবেন। যে দেখতেছেন গ্রামে রাস্তাটা মোটামুটি যদিও পাকা না, তারপরে কাঁচা রাস্তা হইলেও কিন্তু রাস্তাটা সুন্দর আছে। বরাবর এখানে আসলে একটা দোকান দেখা যাবে, সেই দোকানের বাম থেকেই যেতে হবে। এই রাস্তা দিয়ে ঢুকে পড়লে একটু সাবধানেই যেতে হবে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, কাঁচা রাস্তা। সামনে গেলে একটা কূপের মতো পাবেন। এই কূপের পাশ দিয়ে যেতে হবে, তো একটু সাবধানে যাবেন, যেহেতু বাইক নিয়ে বেশিরভাগ আসা হয়। দেখেন একটা নালা আছে পাশে, তো একটু সাবধানে যেতে হবে। একটু সামনে গিয়ে দেখবেন বামে ডাইনে ওই যে একটা বাড়ির উঠান দিয়ে সামনে আবার একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, একটু সাবধানে যাবেন। যদিও গ্রামের রাস্তা, তাও কিন্তু খুব সুন্দর রাস্তা, চমৎকার, অসাধারণ সুন্দর। অস্থির রাস্তা, সেই এই জায়গাটা সুন্দর লাগে। যদিও গ্রামের রাস্তা, তাও অসাধারণ সুন্দর। এটা হচ্ছে পাহাড়ের, এক কথায় ভারতের পাশ দিয়েই আমরা যাচ্ছি। বাংলাদেশের শেষ সীমানা, ভারতের শেষ সীমানার পাশ দিয়েই যাচ্ছি আমরা। এই রাস্তা দিয়েই মূলত উৎমাছড়ায় যেতে হয়। ছোট মেঠো পথ, খুব সুন্দর রাস্তা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। আপনারা দেখতেছেন আমরা এই মুহূর্তেই কিন্তু সূর্য চলে গেছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎমাছড়ায় চলে আসছি। আমরা এখানকার পর্যটন স্পটের দায়িত্বে থাকা একজন লোককে জিজ্ঞাসা উৎমা পর্যটন কেন্দ্রের সার্বিক দায়িত্বে উনি আছেন। আপনি কি বলবেন পর্যটকদের উদ্দেশ্যে, বলেন। না, আলহামদুলিল্লাহ আসলে কি কি সুবিধা পাবে পর্যটকরা, বলেন। না, অবশ্যই আমাদের এলাকায় মোটরসাইকেলের তো পার্কিং এর ব্যবস্থা আছে, ভালো আছে। চাইলে খাবার হালকা লাঞ্চ করতে পারবো। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে। মোটরসাইকেল গাড়ি রাখার যথেষ্ট পরিমাণ সুন্দর একটা জায়গা আছে। উনি এইটা রাখছে, গাড়ি যাতে কেউ চুরি না হয়, সিকিউরিটি হিসেবে উনি আছে দায়িত্বে। চাইলে আপনারা আসতে পারেন। আর আমরা কিন্তু সাথেই আছি আপনাদের। তো আমরা একটু আগে যে বলছিলাম, আসলে মেঘালয় থেকে চলে আসা স্বচ্ছ জল। আপনারা এই যে দেখেন, পর্যটকরা এখানে সেই স্বচ্ছ জলের মধ্যে গোসল করতেছে মনের আনন্দে। এক কথায় সেখানে গোসল করলে এতই একটা ফিল পাওয়া যায়, মনের তৃপ্তি মিটিয়ে। এত ঠান্ডা, সত্যি অসাধারণ সেই মেঘালয় থেকে চলে আসা সাদা জলটা, সাদা পানিটা। আর এই যে দেখতেছেন সারি সারি পাথর সাজানো গুছানোর মতো। আসলে এগুলোকে গুছিয়ে রাখে না, এগুলা পাহাড় ওই হিমালয় থেকেই, ওই দিক থেকেই চলে আসছে। এখান থেকে আসলে পাথর কেউ নিতে পারে না, এই জন্য সত্যি এই যে পাহাড়টা দেখতেছেন খুবই ভালো লাগে। এখানে তাকালে অন্যরকম একটা ফিল হয়। তো আপনারা এই যে এই ভিডিওটা দেখতেছেন, যদি কারো ইচ্ছা জাগে এখানকার
এই পর্যটক স্পটটা দেখার, তো চলে আসতে পারেন আপনারাও। এখানে অনেক পর্যটকরা আসেন বা আসতেছেন, প্রতিনিয়তই আসতেছেন, হাজার হাজার পর্যটকরা আসেন এখানে। আমরা আজকে চলে আসছি আমাদের এই কাঙ্ক্ষিত উৎমাছড়ায়। আপনারা দেখতেছেন এই মুহূর্তে উৎমাছড়ায় যে মেঘালয় থেকে চলে আসা সাদা সাদা জলরাশি, খুবই চমৎকার। সেখানে গোসল করলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। তারপরে দেখতেছেন সারি সারি পাথর, এই যে ভিতরে দেখতেছেন দানব আকৃতির মতো একটা পাহাড়। প্লেসটা দেখার মতো একটা জায়গা, সত্যি অসাধারণ। উৎমাছড়ার ভিডিও নাকি ছাড়লেই পরেও কম বেশি সবাই আসতেছে, তো খুব সুন্দর জায়গা। আপনাদেরকে বলবো আপনারা অনায়াসে চলে আসতে পারেন। এখানে যথেষ্ট পরিমাণ পর্যটকরা যেভাবে আসে, আসার পরে এখানে মোটরসাইকেল কিংবা তাদের সামগ্রী রাখার মতো জায়গা, সুন্দর জায়গা আছে, যথেষ্ট সুবিধা পাবেন। এলাকার মানুষও খুব ভালো, পর্যটকরা যথেষ্ট সম্মান করে। তো আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের এই গাইডলাইন দেখে। যদি কোনো প্রয়োজন লাগে বা কোনো সহযোগিতা লাগে আমরা বলবো, যে কোনো সহযোগিতা আমরা সাপোর্ট করবো, চলে আসবেন।